নমস্কার, বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত। শেষ পূর্ণাঙ্গ বাজেটে রাজ্যবাসীকে কি দিতে চলেছে মমতা সরকার? আজ বুধবার রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট পেশ করবেন। বিকেলে গুরুত্বপূর্ণ অধিবেশন বসবে, যেখানে আগামী অর্থবর্ষের রাজ্য সরকারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে। বাজেট পেশের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কক্ষে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠকে মন্ত্রিসভার অনুমোদন পাবে রাজ্য সরকারের বাজেট প্রস্তাব। এবারের বাজেট অধিবেশন নানা কারণে তাৎপর্যপূর্ণ। চলতি আর্থিক পরিস্থিতির প্রেক্ষিতে কিভাবে রাজ্য সরকার নতুন আর্থিক নীতি সাজাবে তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনের আগে সরকারের জনমুখী প্রকল্পগুলোর জন্য কি বরাদ্দ রাখা হবে সেদিকেও নজর থাকবে বিশেষজ্ঞদের। তাই এখন রাজ্য বাজেটকে ঘিরে রাজনৈতিক মহল ও সাধারণ নাগরিকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। এবার কি থাকছে বাজেটে তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাজ্যবাসী। 2025 সালের রাজ্য বাজেট ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। কারণ 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটিই হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই মমতা সরকার যে এই বাজেটে বেশ কিছু জনমুখী সিদ্ধান্ত নিতে পারে তা এক প্রকার নিশ্চিত। সূত্রের খবর, এবারের বাজেটে রাজ্য সরকার জনপ্রিয় সামাজিক প্রকল্পগুলিতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি নতুন কিছু প্রকল্পের ঘোষণাও করতে পারে। পাশাপাশি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে এবারের বাজেটে। এক নজরে আসন্ন রাজ্য বাজেটের কিছু সম্ভাব্য দিক বিশ্লেষণ করে দেখা যাক। প্রথমত, সামাজিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা। আসন্ন রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতাসহ একাধিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি হতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সূত্রের খবর, লক্ষ্মীর ভাণ্ডারে বড়সড় চমক আনতে পারে রাজ্য সরকার। তাছাড়া বাংলার বাড়ি, ছাত্রদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পেও অতিরিক্ত বরাদ্দের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, শিল্প ও কর্মসংস্থানে নতুন ঘোষণার সম্ভাবনা। সম্প্রতি শেষ হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। শিল্পের প্রসার ঘটাতে এবং বিনিয়োগ আকর্ষণ করতে মরিয়া রাজ্য সরকার। তাই এবারের বাজেটে শিল্প উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশেষ বরাদ্দ রাখা হতে পারে। বিশেষ করে তথ্য প্রযুক্তি ও ক্ষুদ্র মাঝারি শিল্প এমএসএমইর ক্ষেত্রে নতুন প্রকল্পের ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গ্রামীণ কর্মসংস্থান বাড়াতে এবং 100 দিনের কাজ প্রকল্পে রাজ্যের অংশীদারিত্ব আরও বৃদ্ধির কথা ভাবছে সরকার। রাজ্যের শ্রম মন্ত্রক সূত্রের খবর, 100 দিনের কাজ প্রকল্পের অধীনে দৈনিক মজুরি বৃদ্ধির বিষয়ে রাজ্য সুপারিশ করতে পারে। তৃতীয়ত, মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা অর্থাৎ ডিএ বৃদ্ধির সম্ভাবনা। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা 14% হারে মহার্ঘ ভাতা পান, যেখানে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা 53%। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। 2023 সালের বাজেটে 3% এবং 2024 বাজেটে 4% ডিএ বাড়ানো হয়েছিল। কিন্তু আন্দোলনকারী কর্মচারীরা একাধিকবার স্পষ্ট করেছেন যে এই বৃদ্ধি পর্যাপ্ত নয়। এবারের বাজেটে সরকার ডিএ নিয়ে বড় কোনো ঘোষণা করে কিনা তার দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।